হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি শরীফুল আরেফিন আপনাদের মাঝে সুন্দর একটি টিপস নিয়ে চলে আসলাম। তো এই টিপসটি হলো, আপনি কোনো একটি টেক্সটের, কোনো একটি লেখার ছবি উঠাবেন ক্যামেরা দিয়ে। এই ছবি ক্যামেরা দিয়ে উঠানোর পরে ওখানে যে টেক্সট থাকবে, ওই লেখাটা ডাইরেক্ট ওয়ার্ড ফাইলে কীভাবে নিতে পারবেন, বা ওয়ার্ড ফাইলে নেওয়ার পরে, মাইক্রোসফট ওয়ার্ডে নেওয়ার পরে সেটাকে কীভাবে এডিট করা যাবে, বা কিভাবে আরও ওখান থেকে রিমুভ করা যাবে, এটা আর কি। কারণ হাতে টাইপের কোনো প্রয়োজন হবে না। কেউ আপনাকে একটা চিঠি ধরিয়ে দিল বা একটা লেখার টেক্সট ধরিয়ে দিল টাইপ করার জন্য, জাস্ট ওইটাকে আপনি ছবি উঠাবেন। ছবি উঠে ওইটাকে ডাইরেক্ট আপনি শেয়ারের মাধ্যমে আপনার জিমেল অ্যাড্রেস দিয়ে ইমেলে নিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি ওয়ার্ডে নিয়ে ওইটাকে প্রিন্ট দিতে পারবেন। তো চলুন দেখি এই প্রসেসটা কিভাবে। তো এই প্রসেসের জন্য আমাদেরকে যা করতে হবে, ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে চলে গেলাম। গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখতে হবে ট্রান্সলেট। এই ট্রান্সলেট লিখতে হবে। ট্রান্সলেট, এই যে দেখুন ইনস্টল লেখা আছে। এই যে আমি এটা আগের থেকেই সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি। তো এটা ওপেন করতে হবে। তো এর আগে যেটা না বললেও নয়, সেটা হলো আপনারা যে টেক্সটটাকে ওয়ার্ড ফাইলে নিতে চাচ্ছেন সেটাকে আগে থেকেই একটা আপনার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সুন্দর করে একটা ছবি উঠিয়ে রাখবেন, এবং ছবিটাকে শুধু টেক্সটটুকু রাখবেন, বাকিটুকু ক্রপ করে দেবেন। এরপরে আমি দেখাচ্ছি বিস্তারিত প্রসেস। আমি একটা ছবি নিয়ে রেখেছি, আমি দেখাচ্ছি কিভাবে এটাকে লেখা যায়। এই যে দেখুন, আমি এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা ডাইরেক্ট এই যে দেখুন এখানে ট্রান্সলেটও করা যায়। তো ট্রান্সলেটের বিষয়ে আজকে যাচ্ছি না, আজকে যে বিষয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলতেছি। তো ক্যামেরাতে চলে যাবেন। ক্যামেরাতে যাওয়ার পর দেখুন ইনস্ট্যান্ট স্ক্যান ইম্পোর্ট, আপনি ইম্পোর্ট করবেন, মানে ছবিটাকে নেবেন কোথাও থেকে। তো ইম্পোর্টে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম ইন্টারফেসের মাধ্যমে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো গ্যালারিতে নিয়ে চলে গেলে ক্যামেরায় চলে যাবেন। ক্যামেরায় যাওয়ার পরে যে দেখুন আমি একটা ছবি আগের থেকেই টেক্সটের ছবি নিয়ে রেখেছি। এই যে টেক্সটের ছবি চলে এসছে। আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা সিলেক্ট অল দিয়ে দিব। সিলেক্ট অল দিয়ে দেওয়ার পরে যে উপর দিকে ডান দিকে উপরে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমি যে টেক্সটটা নিয়েছি, এই টেক্সটটা ছিল কিন্তু একটা পেজে। এই পেজটা আমার এখানে হবু একবার ওয়ার্ড হয়ে চলে এসছে। আমি চাইলেই দেখুন এখান থেকে কাটতে পারি, চাইলেই অ্যাড করতে পারি। দেখুন দেখুন এরকম। তো এটাকে আপনি কি করতে পারেন, এটাকে এই যে দেখুন উপরে একটি স্কোয়ার চিহ্ন, স্কোয়ার, এই যে আয়নার মতো লাগে দেখতে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু অরিজিনাল টেক্সট কপি হয়ে গেল। এই কপিটাকে আপনি কি করবেন, এই যে থ্রি ডটে চলে যান, যাওয়ার পরে যে শেয়ারে চলে যান। শেয়ারে যাওয়ার পরে এটাকে আপনি আপনার ইমেলের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে পাঠিয়ে দিন, বা যে কোনো মাধ্যমে কম্পিউটারে শেয়ার করবেন। এটা শেয়ার করার পরে এটাকে ওয়ার্ড ফাইলে নিয়ে নেবেন। তো আমি ঠিক হবু এটারই ওয়ার্ড ফাইল কীভাবে ওয়ার্ডে কাজ করেছি সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এই এই যে ক্যামেরা, এই যে ছবিটা, এটা আমার মেন ছবিটা হলো, ছবিটা ছিল এটা 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 ছিল মেন ছবি। তো এটাকে আমি টেক্সটের ছবি উঠিয়েছি, উঠানোর পরে এটাকে আমি শেয়ার করে এই যে দেখুন মেলে পাঠিয়েছি। এই যে দেখুন এই যে দেখুন মেলে পাঠিয়েছি। এই যে দেখুন হুবহু এটা চলে এসছে। আমি এটাকে ওয়ার্ডে নেওয়ার পরে ওয়ার্ডে এখানে কেটে ছেটে এটাকে সুন্দর করে প্রিন্ট দিতে পারি। তাহলে আমাদের কি হলো, আমাদের কষ্ট করে প্রিন্ট করতে হলো না। আমরা ছবি উঠালাম আর সেটাকে আমরা ওয়ার্ড ফাইলে নিয়ে সেটাকে প্রিন্ট দিতে পারবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের কষ্টগুলো ব্যর্থ হয়ে যায়। তো যাই হোক,
অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো ভালো থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।